আমরা আজকে থেকে আমাদের ধর্মঘট উদ্যোগ করলাম, প্রত্যাহার করলাম। 34 টাকা 50 পয়সা করে 6 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বহাল থাকবে। পরবর্তী আপডেট আসবে 15 দিন পরে। আমাদের যে মূল ধর্মঘটটা ছিল, ধর্মঘটটা মূলত হচ্ছে আপনার তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে নিয়ম বহির্ভূত চাঁদাবাজি এবং অবৈধ চাঁদাবাজি, যেমন বিআইডব্লিউটির ইজারার নামে জুয়া খেলার মতো যে চাঁদাবাজিটা, সেই চাঁদাবাজির বিরুদ্ধে এবং খাস কালেকশন ফুটগাড়ির বিরুদ্ধে আমাদের শ্রমিকদের দীর্ঘদিনের কূপ ফুসে ওঠা, সেটাকেই আমলে নিয়ে আমাদের ধর্মঘট। সেই ধর্মঘটের পরিপ্রেক্ষিতে আমরা মালিক সমিতি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আজকে 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমাদের ধর্মঘট অব্যাহত ছিল। আমাদের সুনামগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল, ওনার নেতৃত্বে আমাদের সুনামগঞ্জ 4 আসনের এমপি মহোদয় অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে আমরা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় এবং তারা একটা আলোচনা করে এটা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে সুনামগঞ্জ সার্কিট হাউস যে মালিক সমিতি এবং শ্রমিক নেতৃবৃন্দর সাথে আমাদের এমপি মহোদয় জনাব কামরুজ্জামান কামরুল এই জিনিসটা ফ্রেশ করেছেন যে আপনারা যাই যতটুকু করেছেন এটা আমি শুনেছি, জেলা প্রশাসনের সাথে আমি আলোচনা করেছি। আমাদের সিদ্ধান্ত আসছে আপনাদের যে পূর্বে 34 টাকা 50 পয়সা ছিল, আপনারা 34 টাকা 50 পয়সা আজকে থেকে আপনারা এটা খাইতে যান এবং 15 দিন বহাল থাকবে। 6 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এটা বহাল থাকবে। আমি এবং আমাদের সুনামগঞ্জ সদরের এই এমপি মহোদয় অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে ওনারা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে এবং সচিবালয় তারা কথা বলে এই রেটটা যাতে আরও কমায় নিয়ে আসা যায়। এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিআইডব্লিউটি অহেতুক বিগত আমলে যেভাবে বিআইডব্লিউটি ছড়িয়ে ছিটিয়ে যেখানে ঘাট নেই, যেখানে স্টেশন নেই, সেখানেও বিআইডব্লিউটি তাদের নিজের স্বার্থে ইজারা দিয়েছে। আমি চেষ্টা করব ইজারাগুলো আমরা বাতিল করার জন্য। এবং এই সেন্টিগুলো দেখেন মাল লুট করে, পার্টির মাল লুট করে বলগে দিয়ে দেয়। এই সেন্টিগুলার টাকাটাও আবার কিন্তু আমাদের নৌযানের শ্রমিকরাই দেয়, এটা আমাদের শ্রমিকরাই দেয়। তো যাই হোক, ফুটগাড়ি খাস কালেকশন ইত্যাদি আমরা এমপি মহোদয়ের আশ্বাসে আমরা আজকে থেকে আমাদের ধর্মঘট উদ্যোগ করলাম, প্রত্যাহার করলাম। 34 টাকা 50 পয়সা করে 6 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বহাল থাকবে। পরবর্তী আপডেট আসবে 15 দিন পরে। এই বলে মনে করেন ইউনিয়ন ট্যাক্স আছে যেটা বছরে একবার নেওয়া হয়, এটা দৈনিকে একটা বলগেট থেকে 300-400 টাকা করে ইউনিয়ন ট্যাক্স নেওয়া হয়। তো আমাদের দুর্লভপুরে দেখেন একটি খালি বলগেট ঢুকলে 4 থেকে 5,000 টাকা নেয় জোরপূর্বক শ্রমিককে মারধর করে। এবং একটা নৌযান যদি ফাজিলপুর থেকে বের হয় লুট অবস্থা, চলন্ত নৌযান থেকে দুর্লভপুরে বিআইডব্লিউটির নাম বলে 1.5 টাকা করে তারা প্রতি গণশিফটিতে চাঁদা রাখে। এবং লালপুরে আরেকটি বিআইডব্লিউটির ইজারা আছে, আপনার পাটলাই নদী থেকে যে মালটা ক্রাশার মিলে নিয়ে আসে লালপুরে, সেখানে আনলোড করে, ওখানে আনলোড অবস্থা লালপুরে প্রত্যেকটা এই প্রতি গণশিফটিতে 2 টাকা 80 পয়সা দিতে হয়। এই সব বিষয়ে আমাদের এমপি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে 15 দিন পূর্বেরটা বহাল থাকবে, 15 দিন পরে উনি আমাদেরকে আরেকটা আপডেট জানাবেন। এটার উপরে আমাদের এমপি মহোদয়ের উপরে আমরা ইনশাআল্লাহ বিশ্বাস হয়ে রেখেই আমাদের ধর্মঘট উদ্যোগ করেছি। আসসালামু আলাইকুম। আমরা বিগত 1 তারিখ থেকে আজকে 6 তারিখ পর্যন্ত যে ধর্মঘট ছিল, আমাদের মাননীয় এমপি মহোদয় কামরুজ্জামান কামরুল ভাইয়ের ওই নুরুল ইসলাম সাহেব ওনার উদ্যোগে আমরা যে আলোচনা পাইছি আজকে ধর্মঘট প্রত্যাহার করার জন্য। বিগত দিনে যে রেট রাখা হয়েছে 34 টাকা 50 পয়সা হারে, এটা 15 দিন পর্যন্ত বহাল থাকবে। 15 দিন পরে উনি সংসদে এমপি মহোদয়ের সাথে কথা বলে আমাদেরকে চেষ্টা করবেন যাতে চাঁদাবাজি না থাকে। আর যদি নাই হয় তাহলে উনি চেষ্টা করবেন এই রেটে বহাল থাকে। আমাদের দাবি কম, যেন আমরা আরো বাঁচতে পারি, আরো কম হারে শুল্ক নেওয়া হয়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।